বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে রাজধানীর নগর ভবন অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের সামনে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনের মতো আজকে দ্বিতীয় দিন তারা পালন করছে, যার কারণে কিন্তু একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজারের সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, যেহেতু তারা সড়কে অবস্থান নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে, তার কারণে কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে এমন দৃশ্য আপনারা দেখছেন। একটু জানিয়ে রাখতে চাই যে গুলিস্তান ডিএসসিসির প্রধান কার্যালয়ের নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তারা, এমন দৃশ্য আপনারা দেখছেন। সকাল থেকে ঢাকা সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ আয়োজনে নগরবাসী ব্যানারে নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে আজও জড়ো হয়েছেন তারা। আপনারা দেখছেন যেখানে ছাত্র দলের যে সকল নেতাকর্মী রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দক্ষিণ ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই, অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলছেন যে ইশরাকের শপথ নিয়ে নানা তালবাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পর জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই যে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন আওয়ামী লীগের শেখ ফজলা নূর তাপস মেয়র হন। গত 27 মার্চ দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলা নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে 22 এপ্রিল গ্যাজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আপনারা দেখছেন যে যারা রয়েছে বিক্ষোভকারীরা তারা সড়কে অবস্থান নিয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু আজকে তারা মুখরিত করে আছে। অর্থাৎ তারা যেমনটা জানাচ্ছে যে ঢাকাবাসী যে সকল সুযোগ সুবিধাগুলো পেত সেগুলো কিন্তু এখন পর্যন্ত পাচ্ছে না, এমনটা কিন্তু জানাচ্ছে। তার ধারাবাহিকতায় এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা, স্লোগানে মুখর হয়ে আছে এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে জানানোর চেষ্টা করছে যে ইশরাক হোসেনকে দ্রুতই নির্বাচনের অর্থাৎ যে মেয়র পদ রয়েছে সেই মেয়র পদে বসানোর দাবি জানাচ্ছে তারা। দর্শক, কে কোন জায়গা থেকে ঢাকা লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.thekpost.com। যেহেতু বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়েছে, যার কারণে কিন্তু এই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। যে গোলাপশাহ মাজার থেকে বঙ্গবাজার রুটে যেই যান চলাচলগুলো দুই সড়কেই কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আছে, যেহেতু বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়েছে। কোন জায়গা থেকে রেখাপোস্টার লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.thekpost.com। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসির মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন বিক্ষোভকারীরা। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে সমাবেশ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে ফের তাদের অবস্থান কর্মসূচি শুরু হবে। গতকাল বুধবার সকাল থেকে ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ আয়োজনে নগরবাসী ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হয়েছিলেন তারা নগর ভবনের মূল ফটকের সামনে সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেছিলেন। আজকে আপনারা দেখছেন যে আজকে তারা সে অবস্থান কর্মসূচি আবারও পালন করছে, অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে এই অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। এক পর্যায়ে নগর ভবনের মূল ফটক খুলে দিলে তারা ভিতরে ঢুকে যান। গতকাল এমন দৃশ্য আপনারা দেখেছিলেন।
বিক্ষোভকারীদের একটি অংশ নগর ভবনের সিঁড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। দুপুরের পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ অবস্থান পালন করে, পরে তারা সেখান থেকে চলে যান। অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা তালবাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরেও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার কাল অর্থাৎ আজকে আবারও ফের লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল গতকাল। এমন দৃশ্য আপনারা চলমান দেখছেন যে এখনো ইশরাক হোসেনকে সেই মেয়র পদে বহালের দাবিতে এবং মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে কিন্তু আজকে আন্দোলন অর্থাৎ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যে যেখান থেকে টাকা পোস্টারের সরাসরি সম্প্রচার আপনি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে জানানোর চেষ্টা করছে যে ইশরাককে শপথের বিষয়টি তারা জানানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন যে যে সকল বিক্ষোভকারীরা রয়েছে তারা আজকে এখানে উপস্থিত হয়ে কিন্তু ইশরাকের যেই মেয়র পদের শপথ গ্রহণ সেটির দাবি তুলছেন। দর্শক কি কোন জায়গা থেকে দেখা পোস্টার সরাসরি সম্পর্কে দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনারা এই মুহূর্তে যেমন দৃশ্য দেখছেন যে যে সকল বিক্ষোভকারীরা রয়েছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং জানানোর চেষ্টা করছে যে ইশরাক হোসেনের যে মেয়র পদ সেটি যেন দ্রুত সময়ের মধ্যে শপথের মাধ্যমে তাকে বসানো হয়, এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা, অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। গতকালও এই অবস্থান কর্মসূচি ছিল, একই অবস্থা আপনারা এখনো দেখছেন যে নগর ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। কোন জায়গা থেকে দেখা অবশ্যই সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনারা এখন যেমনটি দেখছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন রাজধানীর নগর ভবনের সামনে, অর্থাৎ যে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন রয়েছে সেখানে তারা বিক্ষোভ করছে। তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, আপনারা দেখছেন তারা সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, এমন বেশি আপনারা দেখছেন যে যেখান থেকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে যে গেটটি রয়েছে নগর ভবনের সেই গেটে তারা প্রবেশ করার চেষ্টা করছে, এমন দৃশ্য আপনারা দেখছেন। যে গেটটি রয়েছে সেই গেটটি ভেঙে ফেলার চেষ্টা করছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন।
গেটটি কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে, ভিতরে দেওয়া এতক্ষণ তারা এই সামনে সড়কটিতে অবস্থান নিয়েছিলেন, এখন তারা ভিতরে নগর ভবনের যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছে। নগর ভবনের ভিতরে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে দেবে আমাদের সাথে জানিয়ে রেখেছে। লাগাতার কর্মসূচির দ্বিতীয় দিন, আজ সেই দ্বিতীয় দিনেও বিক্ষোভ করছেন। আসলে দেখছেন যে ভিতরে প্রবেশ করছে।